ফাইনালি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম, ইউনিক ধরনের একটা ব্লগ। তো আপনারা এই ব্লগটা সবই দেখবেন। আজকে কোন জায়গায় আমি গেতাছি আর না গেতাছি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখতে পারবেন। আমি কিন্তু এখন বর্তমান আছি একটা ট্রেন স্টেশনে। তো গাইস, আমার পিছনেতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ট্রেন, এই যে ট্রেনটা দেখতেছেন, আমি কিন্তু ট্রেন স্টেশনে আছি। কোন স্টেশনে আছি আপনাকে অল্প কিছু দেখানোর জন্য চেষ্টা করবো। এটা হলো গেট, এই জায়গাটা উপর দিয়ে যায় কিন্তু টিকিট কাউন্টার লাগে। আর টিকিট কাউন্টার আছে ওই যে বিল্ডিংটা দেখা যায়, ওই বিল্ডিং এর ওইটা। এগুলো হলো সেল। আপনারা যারা যারা না দেখছেন তারা দেখুন। তো এনে বক্স আছে আর পাইপ আছে। পাইপ দিয়ে তার মানে ডাইরেক্ট মানে ট্রেনের জন্য পানি পাওয়া যায়, যে ডাইরেক্ট ট্রেনের জন্য ডাব্বার ভিতরে ট্যাঙ্কি আছে, ওনার ভিতরে কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু পানি ভরে দেয়। আর পানি কিনা বহুত ছাপা আর ফিল্টার করা সব কিছু। তো ফাইনালি গাইস, যে ট্রেনটায় আমি যাবো এই ট্রেনটা কিন্তু আয়া পড়ছে অলরেডি। তো এই ট্রেনের মধ্যে কি কমো, এই ট্রেনের অবস্থা খুবই কিন্তু খারাপ। মানে এই ট্রেনটা বহুতই পুরান, বহুত আগের ওল্ড মডেলের ট্রেন। তো যেহেতু নগাঁও গেতে কিন্তু এই ট্রেনেই জাল নাকি, তো আরও তো ট্রেন নাই। আর এই জায়গায় আমার পিছনে যে ট্রেন আছে, এই ট্রেনটাই আমি কিন্তু আজকে যাতায়াত করবো বা ভ্রমণ করবো। তো আমি গেতাছি হইলো নগাঁও, যেটা নাকি আপার আসাম। স্টেশনের নাম হলো হয়বরগাঁও স্টেশনে, ওইখানে কিন্তু নামবো। তো গাইস, ফাইনালি কিন্তু আমি যাওয়ার জন্য রেডি, যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে যাওয়ার। তো ট্রেনটা ছাড়বো অল্প পরেই। খুবই পুরানো একটা ট্রেন, আমার দেখে কিন্তু আসাইতেছে, একবারও কিন্তু জং পড়ে গেছে গা ট্রেনটা দেখে। তো গাইস, ট্রেনটা কিন্তু হরেন দিয়ে ছাইরা দিল। আর পাশে কিন্তু আরো একটা ট্রেন আছে, এটা যাবো গুয়াহাটি, আমরা যাব নগাঁও। তো ট্রেনটা কিরকম গতিতে যায় তো আপনারা দেখুন স্পিড কিরকম। তো গাইস, আইতে আইতে 1 ঘন্টা 24 মিনিট কিন্তু গুয়াহাটি থেকে আইতে আইতে জাগির রোড পাইল। এই যে এই সিস্টেমে কিন্তু মানুষগুলো মানে পার হয় স্টেশনের থেকে, দেখছেন পার হয় যে ট্রেন লাইন যে ক্রস হয় এই। আর ওইখানে কিন্তু জাগির রোড বাজার বসে। তো গাইস, আমি জাগির রোড স্টেশন পার করে ধর্মতল স্টেশনে কিন্তু আমি পাইলাম। তো ধর্মতল স্টেশনের নামে আমি দেখাইতেছি, এটা হলো ধর্মতল স্টেশন। তো আশেপাশে দেখতে পাচ্ছেন মানুষগুলো নামছে। আর আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত করছে স্টেশনের উমরাই। তো স্টেশনটা খুবই মানে ছোটো মোটো, অত একটা স্পেশাল না। তো ট্রেনটা অল্প পরে ছুটে যাবো গা। এটা হচ্ছিল ধর্মতল স্টেশন। তো আমি চলে যাই নেক্সটে। তো গাইস, আইতে আইতে কিন্তু আমরা লাস্ট স্টেশন পৌঁছে গেলাম গা। যেহেতু আমরা হাইবরগাঁও যেটা স্টেশন আছে, এই স্টেশনে কিন্তু পৌঁছালাম। স্টেশনে বহুত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই ট্রেনেই যাইব, যাতায়াত করবো। কিন্তু এই ট্রেনটাই রিটার্ন আবার কিন্তু গুয়াহাটি চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রেনের থেকে নামবো। সবাই যার যার মতন নামে গেতেছে হয়বর স্টেশনে। তো এই হয়বর স্টেশন হলো লাস্ট স্টেশন, এর থেকে রিটার্ন আবার গুয়াহাটি কিন্তু যাইব। তো গাইস, ফাইনালি কিন্তু আমি হয়বর স্টেশনে কিন্তু পায়ে গেলাম গা। এটা হলো হয়বর স্টেশন, তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন যাবো এমন একটা জায়গায়, যেহেতু ওই জায়গাটা আমি কোনোদিন যাই নাই, আর আজকে যাবো মানে ট্রেভেল করবো। তো ওই জায়গাটায় যাবো অটো নিমু, মানে টমটমে যা লাগবো, অল্প জায়গায় যা লাগবো। তো হয়বর স্টেশনে আইতে কমসে কম আমাদের 2.5 ঘন্টা টাইম লেগে গেছে গা। যেহেতু গুয়াহাটি থেকে 10টা বাজায় উঠছিলাম, এখন বর্তমান 1টার পার হয়েছে আর কি। তো 2.5 ঘন্টা মানে কি ওইরকমই হবো আর কি, অল্প অল্প খারাইছে। তো এখানে 1টা বাজে 10টা বাজায় উঠছিলাম। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর 4-5টা স্টেশন কিন্তু পার করে আইছি। তো গাইস, স্টেশনের থেকে বাইরে কিন্তু আমি একটা টমটম ভাড়া করবো, যেহেতু পিলপিলি কই আমরা। তো ওই টমটম নিয়ে কিন্তু আমরা ওই জায়গাটায় যাবো। তো আমার সাথে আছে মাহি আর আমি, এই যে মাহি বইছে টমটমে। তো এই টমটমটা কিন্তু গেতাছে মানে খুবই দ্রুত গেতাছে, এত স্পিড গেতাছে মানে কইছি যে অনেক সময় মতন পৌঁছানো রাখবো। আমাকে কিন্তু আবারও রিটার্ন রাখবো 3:30 বাজায়। রিটার্ন হইলে সেন আমরা আবারও কিন্তু গুয়াহাটি পৌঁছাইতে পারবো। তো টমটমটা স্পিড যাবে। তো গাইস, ফাইনালি কিন্তু ট্রেন স্টেশনের দিকে নামে কিছু দূর টমটমে আইয়া। তো এখন আমি গেতাছি সিস্টারের হোস্টেলের দিকে। তো ব্লগের ফার্স্টেতে কিন্তু আমি কইছিলাম না। তো গাইস, একটা কথা বলে কি, এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমাদের বোনটির সাথে দেখা করা। আমার বোনটি রামানুজন জুনিয়র কলেজের হোস্টেলে থাকে। তো ওই বোনটির সঙ্গে দেখা করতে মানে 3-4 মাস ধরে তো বাড়িতে আসে না, তার জন্যই দেখা করতে আসলাম আমি আর মাসি। তো গাইস, এটা হলো সিস্টারের হোস্টেলের রাস্তা, আর ওই যে বিল্ডিংটা যে। তো
তো ইয়ার পরে আমার ভিডিও করার নট অ্যালাউড, যেহেতু লেডিস হোস্টেল, তো তার জন্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই। তো গাইস, সিস্টারের সঙ্গে 1 ঘন্টা কথা বলার পর আমি কিন্তু আবারও টমটম নিয়ে এক জায়গায় গেতেছি, যেটা হলো রামানুজন জুনিয়র কলেজ। ওই রামানুজন জুনিয়র কলেজে আমার সিস্টার পড়ে, যেহেতু কলেজটা আপনাদেরকে দেখাম। তো আমার মাহিরে কিন্তু আমার সিস্টারের সাথে থিয়েছি, যেহেতু গার্লস হোস্টেলে ভিডিও করা নট অ্যালাউড, এই জন্য ভিডিও করতে পারেন। তো নগাঁও জেলার আমি আছি এখন বর্তমান রামানুজন জুনিয়র কলেজের উপকূলে। তো যে রামানুজন জুনিয়র কলেজ নাকি আসামের ভিতরে বহুতই মানে ভালো একটা কলেজ। তো এই জায়গায় থেকে বহুত স্টুডেন্ট মানে ডক্টর, ইঞ্জিনিয়ার বহুত কিছু হয়েছে লেখাপড়া করে। তো এই কলেজটা আমি আজকে আপনাদের দেখাবো। ট্রেনে বেশি ভালো করে ব্লগ করতে পারি নাই। তো এই রামানুজন জুনিয়র কলেজের বিষয়ে আমি কিন্তু খুব শুনছি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো রামানুজন জুনিয়র কলেজের এই বিল্ডিংটা, তো বা কলেজটা। তো গাইজ, ফাইনালি কিন্তু আমি রামানুজন কলেজের মানে সামনে আয় পড়ছি। তো রামানুজন কলেজটা আপনাকে দেখাবো। তো এই কলেজের বিষয়ে বহুত কিছু শুনছি। তো গাইস, এটা হলো রামানুজন জুনিয়র কলেজ, যেটা নাকি আমার সিস্টার পড়ে। এই রামানুজন কলেজে কিন্তু আমার আর একটা ছোট ভাই পড়ছিল, কিন্তু বর্তমানে এই রামানুজন জুনিয়র কলেজে পড়ে কিন্তু জব করতেছে নেভির। তো এটা হলো আহনের রাস্তা, আর এটা হলো জাওয়ানের রাস্তা। তো নগাঁও জেলার মধ্যে একমাত্র ফেমাস কলেজ হলে এই রামানুজন জুনিয়র কলেজটাই আছে। আর দেখতে কিন্তু খুবই চমৎকার। এই রামানুজন জুনিয়র কলেজে পড়ে কিন্তু বহুত স্টুডেন্টে কিন্তু বড় বড় অফিসার র্যাঙ্কের জব করতেছে। যে তার মানে ইন্টারভিউতে পাস করে তারা কিন্তু এবার রামানুজন জুনিয়র কলেজে কিন্তু এডমিশন দেয়। তো আপনারা যদি লেখাপড়া করবার নিকে যদি নিজের সন্তান রে বা ভাই বোনের যদি দিতে পারেন, তাহলে রামানুজন জুনিয়র কলেজে দিয়ে হারবেন। তো যেহেতু সিস্টারের হোস্টেল আইছিলাম, তো ট্রেনেরও টাইম আছে। ট্রেনের টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি। ট্রেনের টাইম হয়েছে 5টার দিকে। তো আমরা আবারও কিন্তু ট্রেনে রিটার্ন মানে বাড়ির দিকে চলে যাব। তো তার কিছু অল্প মান সিন দিব, তো আপনারা দেখতে থাকেন। বোনের হোস্টেলের থেকে মানে কমসে কম আইতে মানে 2 ঘন্টা তার মানে হোস্টেলে ওয়েটিং করলাম। ওয়েটিং করার পরে আবারও রিটার্ন তার মানে বাড়ির দিকে চলে যেতেছি। এটা হলো চাপরমুখ জংশনে আইসি, চাপরমুখ যেটা ট্রেন স্টেশন। তো আমার মাহি টিকিট কাটতেছে, তো আমি এখানে অল্প ভিডিও শ্যুট করতেছি আপনাদের জন্য। তো যামু আর ভিডিও করবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন জানি। তো গাইস, ফাইনালি কিন্তু আঙ্গো রিটার্ন যাওয়ার ট্রেন আয়া পড়ছে। এটা হলো চাপরমুখ ট্রেন স্টেশন। এই ট্রেনে কিন্তু আমরা রিটার্ন হবো, যেহেতু আহার টাইমে অন্য ট্রেনে আসলাম, যাওয়ার টাইমে কিন্তু অন্য ট্রেনে যাইতে লাগে। তো গাইস, ট্রেনটা কিন্তু ছাইরা দিল। ট্রেনটা ছাড়লো হইলো 5টা 45-এ। তো ট্রেনটা গেতে খুবই দ্রুতভাবে গেছে। আমি বাইরের সিন দেখাইতেছি। তো গাইস, আইতে কিন্তু আমরা লাস্ট স্টেশন তৈরি পৌঁছাইছি। যেহেতু লাস্ট স্টেশনে পৌঁছাই না মানে আমাগো বাড়ি পাওয়া। তো এটা হলো গুয়াহাটি স্টেশন আমরা পামু। তো অল্প পরে গুয়াহাটি স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়াইব। তো দাঁড়ানোর পরে কিন্তু আমরা নামবো। অলরেডি কিন্তু এই যে গুয়াহাটি স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেলাম। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু স্টেশনে আয়া গেলাম গা, যেটা নাকি গুয়াহাটি স্টেশনের থেকে যে আমরা চড়ছিলাম। তো এই গুয়াহাটি স্টেশন থেকে চড়ার পরে গুয়াহাটি স্টেশনে কিন্তু নামলাম। তো গাইস, যা দেখাইলাম গাইস, আজকের দিনে যা করলাম সব কিছু কিন্তু এই ব্লগে দেখাইলাম। তো যদি ব্লগটা কোনো রকম ভালো লাগে, তাহলে কিন্তু ব্লগটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফলো করে দিবেন। তো যেহেতু এই ট্রেনে কিন্তু আইছি, বর্তমান গুয়াহাটিতেই নামছি। তো এইটা ট্রেন আসলো, আর আইতে বহুত টাইম আইলাম, কমসে কম 3.5 ঘন্টা পরে কিন্তু আইলাম। তো ইয়ার পর আমি ব্লগটা শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।